আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো কাকা, এই যে জমিতে দেখতেছি কীটনাশক নাকি কি স্প্রে করতেছেন? এই যে ঘাস পোড়ার ওষুধ। ঘাস পোড়ার ওষুধ স্প্রে করতেছেন? হুম। তো আপনার জমিতে দেখলাম কিছু রোপণ করেছিলেন বললেন, কি রোপণ করেছিলেন আপনি? ওইগুলো করছি কালা বেগুন, টমেটো, মরিচ এগুলাই। এগুলো রোপণ করেছিলেন, হুম। বৃষ্টির কারণে প্রচুর ঘাস হয়ে গেছে তাই নাকি? হ্যাঁ। তো এখন কি করতেছেন? এখন এগুলো সব নিষ্পত্তি রাখলাম, নিষ্পত্তি রাখলাম। কুইরা আবার নতুন করে করতে হইব। কারণ দেখা যাচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে আপনার এই যে খুইরা কাটা এবং যে আপনার বেদাইল্লা এগুলি হয়ে গেছে, হুম। এগুলি আপনার নিরায়া যে সময় নষ্ট হইব, এই ফলন ভালো হবে না, ঠিক না? হুম। যদি এগুলি থাকে, তো এর জন্য আপনি এই ঘাস পোড়ার ওষুধ দিয়ে দিতেছেন। হ্যাঁ। এর আগে কি আপনি ওই জমিতে দিয়েছিলেন? না না না, এর আগে ওষুধ দিইনি। এই জমিতে দেন নাই? না। না দেওয়ার কারণে কি হয়েছে? অতিরিক্ত ঘাস হয়ে অতিরিক্ত ঘাস হইছে। আপনার এই জমিটা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ। ফসল থাকা অবস্থায়। তো ভিউয়ার্স, আপনারা দেখেন, ফসল রোপণ করার পূর্বে অবশ্যই আপনারা জমি প্রস্তুত করার পূর্বে এরকম আগাছানাশক দিয়ে আপনার আগাছা ধ্বংস করে ফেলবেন। ওই যে পাশের জমিতে দেখেন দেওয়া হয়েছে, ওই জমিতে মিনিমাম 30 থেকে 40 দিন কোনো গাছেই জন্মাবে না। তারপর পরিচর্যা করলে তো আপনার জমিতে ঘাস কম হবে। তো আগাছানাশক ইউজ করলে আপনার জমিতে একদম ঘাস কম জন্মাবে। আর এগুলো যদি আপনার নিরায়া দিয়ে মানে উনি এই নিধন করতো, তাহলে প্রচুর সময় নষ্ট হইল। অতএব তিনি এখন খুব ভালোভাবে অল্প টাকার মধ্যে তিনি এই পুরা জমির আগাছাগুলো উনি ওষুধ দিয়ে ইয়ে করে দিতেছে। তো কাকা, এই যে এই জমির মধ্যে ওষুধ দিলে কতটুকু টাকার ওষুধ লাগে? এই তো 100 টাকার ওষুধ দিয়েছে। 100 টাকার ওষুধ দিয়ে আপনি পুরো জমি মানে ফুলে ফেলাইতে পারবেন। পরিষ্কার, হ্যাঁ 100 টাকা। আর যদি মুনি লইয়া কামলা লইয়া এই জমিটা আপনি পরিষ্কার করতেন, কয়টা লাখ লইলে? কত লাগবে? 1000 মাসে গেলে গইলে। 1000 মাসে গেলে গইলে। তাহলে 1000 মাসে টেহার ওষুধ কামলা না লইয়া আপনি 100 টাকার ওষুধ দিয়ে সব সাফ করে দিতেছেন। হ্যাঁ, মানে আমরা শ্বাস দিলে তো আবার বাসন লাগে এইসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তাহলে এখন এটা এই ওষুধ দেওয়ার পরে এটার মধ্যে কি লাগাইবেন? এটার মধ্যে এই যে আলু, মূলা, টমেটো আবার এগুলি লাগাইবেন? আবার হ্যাঁ, আবার এইগুলাই করবো। আচ্ছা। আপনি সবসময় এইগুলি রোপণ করেন নাকি? সবসময় করি নিতে, ও, সিজনালি করি। ঠিক আছে, খুবই ভালো লাগলো আপনার এখান থেকে এটা পরামর্শ পাইলাম। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা যে কোনো জমি প্রস্তুত করেন, এর পূর্বে আগাছানাশক দিয়ে নেবেন। কারণ বর্তমানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, আগাছা একদম আপনার ফসলের জমি নষ্ট করে ফেলবে এবং জমিতে যে উর্বরতা আছে সেগুলো নষ্ট করে ফেলবে। এর জন্য আগাছানাশক দিয়ে আপনারা জমিটা পরিষ্কার করে ফেলবেন। তো এসিআই কোম্পানির আগাছানাশক হয়েছে আপনার, একটা হচ্ছে সানাপ, যেটা আপনার ভেদাইল্লার ওষুধ, আর একটা হচ্ছে আপনার এই প্যারাক্সন, যেটা আপনার শুধু আপনার ইয়ার কাজ করবে, আপনার উপর দিয়ে যত আগাছা আছে সবকিছু আপনার পুড়ে ফেলবে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ। আর শেয়ার করতে ভুলবেন না।